এই মুহূর্তে কমেন্ট বক্সে যে সমস্ত মেসেজ আসছে আর কি, মানে যে সমস্ত ভিউয়ার্সরা মেসেজ করছেন আমাকে, তো সবচেয়ে যে মেসেজটা আসছে সেটার উপরেই আজকের ভিডিওটা আজকে থাকবে, আজকে যে প্রতিবেদন সেটা থাকবে। আর যেটা বলে রাখি সেটা হচ্ছে যে বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি প্রায় নিম্নচাপ দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, এবং আমাদের এখানেও বৃষ্টি হয়ে গেছে এ সপ্তাহে প্রায় 3 দিন বৃষ্টি হয়ে গেছে। তাই স্বভাবতই অর্কিডের যদি সবচেয়ে খারাপ সময় থাকে, সবচেয়ে যদি খারাপ সিজন থাকে, সেটা হচ্ছে বর্ষাকাল, রেনি সিজন। তো সেই রেনি সিজনটাকে আমরা কীভাবে ওভারকাম করব, এবং রেনি সিজনে আমরা কীভাবে অর্কিডের পরিচর্যা করব, এবং কীভাবে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আগেনস্টে আমরা লড়বো, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো নমস্কার, আমি সন্দীপ, আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। তো আজকে আমার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু বর্ষাকাল আসছে, এবং বর্ষাকালের জন্যই আমরা বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে থাকি, যেমন কি ফাঙ্গিসাইড ব্যবহার করব, কি ফাঙ্গিসাইড ব্যবহার করলে ভালো হয়, এবং সেই ডোজটা কত হবে, সেই ফাঙ্গিসাইডটা কতদিন ছাড়া ব্যবহার করব, নানান ধরনের কোয়েশ্চেন। তো আজকে যেটা আমি নিয়ে আমাদের যেটা মাথায় ঘোরে আর কি, যে আমাদের গাছে ফাঙ্গাস লাগবে আর আমরা ফাঙ্গিসাইড দেব। তো যদি আমরা অন্যভাবে একটু চিন্তা ভাবনা করি যে ফাঙ্গাসটা আসতেই পারবে না, অথবা আমরা এমন কিছু করি যাতে করে ফাঙ্গাসটা আসার আগেই মানে আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে না, এমনিতেই তো সব কেমিক্যাল ফাঙ্গিসাইডস বা পেস্টিসাইডস রয়েছে। তো আমরা যদি চেষ্টা করি যে ফাঙ্গাস একদম আসবেই না, বা ফাঙ্গাস আমার গাছে লাগবে না, তো সেরকম যদি ব্যবস্থা একটা করা যায়। তো আমি আমার মোটামুটি প্রায় 2 বছর ধরে একটা ছোট রিসার্চের মতো আর কি চালাচ্ছি, যে কিভাবে আমরা বায়ো এজেন্টকে ব্যবহার করে বা ফাঙ্গিকে আমরা তাড়াতে পারি। তো সেটাই আজকে আমি বলতে যাচ্ছি। আর ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা স্কিপ করবেন না, প্রত্যেকটা মুহূর্ত আপনারা দেখতে থাকুন। চলুন শুরু করি। বর্তমানে ফাঙ্গিসাইড এত কেমিক্যাল এবং পেস্টিসাইডে এত কেমিক্যাল থাকে যে শুধুমাত্র ইনসেক্টগুলোকে মারে কিংবা ফাঙ্গিগুলোকে মারে, এটা শুধু নয়, কিন্তু এর পরেও কিন্তু আমাদের গাছেরও অনেক ক্ষতি করে, কিন্তু প্রচুর কেমিক্যাল রিয়াকশানস হয়। তো আমরা চেষ্টা করব যে বায়োলজিক্যাল এজেন্টদের দিয়ে যদি কাজে লাগিয়ে যদি আমরা এই ফাঙ্গাসগুলোর প্রতিরোধ গড়ে তুলতে পারি। তো সেইটাই ভেবে আমি ব্যবহার করছি 2 বছর ধরে ট্রাইকোডার্মা ভিরিডি এবং ট্রাইকোডার্মা হার্জিয়ানাম। বিশেষ করে আমাদের অর্কিডের জন্য, যেহেতু এপিফাইটস অর্কিড, বেশিরভাগ অর্কিড গ্রাউন্ড অর্কিডসও রয়েছে, তো সেই জন্য আমি ট্রাইকোডার্মা হার্জিয়ানামটাকেই ব্যবহার করছি। কারণ ট্রাইকোডার্মা হার্জিয়ানাম যেটা করে আর কি, এটা যেরকম এক প্রকার ফাঙ্গিসাইড, এবং অপরদিকে এরা উপকারী ফাঙ্গাসও, ইটসেলফ এরা ফাঙ্গাস। তো এই সমস্ত ফাঙ্গাস এক ধরনের বায়ো এজেন্ট আর কি। তো এরা কীভাবে কাজ করে, এরা হচ্ছে এক ধরনের পরজীবী হিসেবে কাজ করে, পরজীবী হয়ে খারাপ যে ফাঙ্গি তার শরীরে বাসা বাঁধে প্রথমে। এবং তারা কি করে না, যে এরা প্রচুর পরিমাণে বংশবিস্তার করে, এবং বংশবিস্তার করার ফলে যে সমস্ত অপকারী ফাঙ্গাসগুলো, সেই ফাঙ্গাসগুলোকে যেমন বাড়তে দেয় না, মেরে ফেলে। এবং এদের রিপ্রোডাক্টিভ সিস্টেম খুব ভালো, যার ফলে এদের বংশবিস্তার খুব তাড়াতাড়ি হয়, এবং নিজেদের এত বংশবিস্তার করে যে খারাপ যে ব্যাকটেরিয়া, খারাপ যে ফাঙ্গাস, এগুলো কিন্তু একদম থাকে না আর কি। তো সেটার জন্য আমি ট্রাইকোডার্মা হার্জিয়ানাম ব্যবহার করছি গত 2 বছর ধরে। এবং যে সমস্ত রোগগুলোর জন্য আমি বেশ কিছুদিন কয়েক বছর ধরেই আমার প্রচণ্ড ভোগাচ্ছিল আর কি, যেমন ফুসেরিয়াম, পাইথিয়াম, ফাইটোপথেরা, এই সমস্ত আমি ভিডিওও করেছি যে ভ্যান্ডায় আমার ফাইটোপথেরা, এই সমস্ত ফাঙ্গাসগুলো লাগছে এবং একের পর এক ক্রাউন রট হচ্ছে আর কি। তো সেখানে আমি অনেক ছোট রিসার্চ করে আমি পেলাম যে হ্যাঁ, ট্রাইকোডার্মা হার্জিয়ানামটা ব্যবহার করা যেতে পারে। এটা ট্রাইকোডার্মা হার্জিয়ানামটা পাতার উপর স্প্রে করলে পাতার উপরে একটা বলয় তৈরি করে, এবং যে সমস্ত এই যে আমাদের বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গি ঘুরে বেড়াচ্ছে, ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, তো আমাদের গাছেও এসে বসছে পাতার উপরে। তো আমরা যদি এই ট্রাইকোডার্মা হার্জিয়ানামটা ব্যবহার করি, এটা মূলত পাতার উপরে কাজ করে, পাতা বা স্টেম আউটার লেয়ারে গাছের। কি করে না, এই আউটার লেয়ার বা পাতার উপরের একটা আস্তরণ তৈরি করে,
মানে নিজেদের একটা আস্তরণ তৈরি করে এবং নিজেদের বংশ বিস্তার করে। আর বললাম যে এরা পরজীবী হিসেবে মানে ব্যাকটেরিয়াগুলো বা ফাঙ্গাসের গায়ে থেকে তাদেরকে মেরে ফেলে এবং নিজেদের বংশ বিস্তার করে। ফলে কি হয়, যাতে আর পুনরায় বাতাস থেকে ভেসে আসা কোনো ফাঙ্গি আর যেন ওই পাতায় বসে মানে তাদের যে এফেক্ট সেটা না আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। তো সেটার ব্যবস্থা এরা করে। তো এটা গেল ট্রাইকোডার্মা হার্জিয়ানাম। এই যে আমার রয়েছে ট্রাইকোডার্মা হার্জিয়ানাম, এটা হলো একটা বায়ো ফাঙ্গিসাইড এবং বায়ো এজেন্টও, এবং এরা নিজেরাও একটা ফাঙ্গাস। তো এরা এই যে দেখতে পাচ্ছেন ট্রাইকোডার্মা হার্জিয়ানাম 1% ওয়েটেবল পাউডার, WP মানে হচ্ছে ওয়েটেবল পাউডার। তো ট্রাইকোডার্মা এটা একটা ফাঙ্গিসাইড এবং এটা হচ্ছে একটা বায়ো ফাঙ্গিসাইড, একদম ন্যাচারাল, এটা কোনো কেমিক্যাল রিয়াকশানস হয় না। তো এটা বিভিন্ন ধরনের সবজি ক্রপসে ব্যবহার করা হয় এবং এইটা আমি প্রায় গত 2 বছর ধরে ব্যবহার করছি। এটা খুব ভালো একটা কাজ দিচ্ছে, যেটাকে প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। এদের যে প্রোটেক্টিভ যে পাওয়ারটা রয়েছে সেটাকে কাজে লাগানো যাচ্ছে এবং অনেক গাছ আমার কিন্তু 2 বছরে সেভ হয়েছে। এটা 1 কেজির এরকম প্যাকেটে কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবেন। তো অ্যামাজন, ফ্লিপকার্ট বা এরকম যেগুলো রয়েছে সেখান থেকে পেয়ে যান। আমি অ্যামাজন থেকে কিনেছি। তো এটার দাম খুব বেশি নয়, মোটামুটি এখানে 299 টাকা লেখা থাকে, প্রায় ওটা 200 টাকা এরকম 210 টাকার মতো পড়ে আর কি। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা খুবই মানে কার্যকরী একটা ফাঙ্গিসাইড এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশান নেই, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং গাছের স্বাস্থ্যের পক্ষে তো অবশ্যই ভালো। এই যে এরকম পাউডারি ফর্মে পাওয়া যায়, এইভাবে ভালো করে এর কিছু এটা ডেলা ডেলা হয়ে থাকে আর কি। তো এটাকে ভালো করে ডেলাগুলোকে স্ম্যাশ করে নেওয়ার পরে জলেতে গুলে আমি যেটা ব্যবহার করছি সেটা হলো যে 3 গ্রাম 1 লিটার জলে ব্যবহার করছি। মানে একটা যদি আপনারা ড্রাম নেন 15 লিটারের, তাহলে আপনারা 45 গ্রাম থেকে 50 গ্রাম ব্যবহার করতে পারেন। 3 গ্রাম 1 লিটার জল মনে রাখবেন। মানে এটা যখন ব্যবহার করবেন একটা জিনিস মাথায় রাখবেন যে 3 গ্রাম 1 লিটার জলে আমি ব্যবহার করব। এবার যেটা বলি সেটা হচ্ছে যে এটা ব্যবহার করবেন কখন। তো এটা ব্যবহার করতে গেলে মানে যদি আপনারা ট্রায়াল করেন আর কি আপনাদের গার্ডেনে, তো আমি বলবো যে আপনারা শীতকাল থেকে শুরু করুন, মানে ডিসেম্বর থেকে শুরু করুন। কারণ ডিসেম্বর মাসে আপনাদের মানে যে রিসার্চটা করবেন আর কি তার জন্য তো মানে একটু রিস্ক নিতে হবে। তো তখন হয় লেস রিস্ক, কারণ সেই শীতকালটায় আপনারা দেখবেন যে গার্ডেনের গাছগুলো আমার ভালো রয়েছে এবং ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার উৎপত্তি কম। বিশেষ করে এই সময়টা মানে প্রচুর পরিমাণে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার উৎপত্তি আর কি, এবং গাছের প্রচুর ক্ষতিও করে। তো আপনারা যদি শুরু করেন, মানে এটা তো একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে, যদি আপনারা শুরু করেন তাহলে আপনারা শীতকাল থেকে শুরু করুন। মানে আমার সাজেশান হচ্ছে আপনারা শীতকাল থেকে শুরু করুন। শীতকাল থেকে শুরু করলে কি হবে, মানে গাছের আস্তে আস্তে একটা হ্যাবিট হয়ে যাবে, যাতে আস্তে আস্তে করে গাছ এটাকে কনজিউম করে একটা ভালো মানে ওদেরও একটা ওয়েলবিং হবে আর কি। আর যেটা বলার সেটা হচ্ছে যে এটা যেহেতু ন্যাচারাল মানে বায়ো ফাঙ্গিসাইড এবং বায়ো এজেন্ট, তাই এটা ব্যবহার করলে আপনারা কিন্তু ওই যেটা আমাদের কেমিক্যাল ফাঙ্গিসাইড সেটা ব্যবহার করলে হবে না। কারণ যদি কেমিক্যাল ফাঙ্গিসাইডে ব্যবহার করেন তাহলে কিন্তু এই ফাঙ্গাসগুলো মরে যাবে। মানে এটা তো জীবিত, এটা পাউডারি ফর্মে আছে, কিন্তু যখন এরা বাতাস এবং মিডিয়া এবং জলের সংস্পর্শে আসবে, এটা কিছুদিন পর থেকে ওরা আবার ব্যাকটেরিয়া গ্রো করতে শুরু করবে, ওদের ন্যাচারাল প্রসেস। যেহেতু এটা একটা উপকারী ফাঙ্গাস, তাই কেমিক্যাল যদি ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এরা আর বাঁচবে না আর কি। তো আমার সাজেশান হলো যদি আপনারা শুরু করতে চান, ট্রায়াল করতে চান, তাহলে আপনারা শীতকাল থেকে শুরু করুন। আর এখনও শুরু করা যাবে, তবে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা আগে দেখুন আপনাদের গাছগুলো যে কি অবস্থায় রয়েছে। যদি দেখেন যে হ্যাঁ ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ খুব বেশি আছে আপনাদের গাছে, তাহলে কিন্তু এখন শুরু করবেন না। আর যদি দেখেন যে হ্যাঁ গাছগুলো খুব ভালো রয়েছে, তাহলে এখন থেকে আপনারা শুরু করতে পারেন। মানে যেহেতু এটা বর্ষাকাল, তাই আমি বলছি আর কি এই ব্যাপারটা। এরপরে যখন ডিসেম্বর থেকে শুরু করবেন, তো পরের বর্ষায় যখন আসবে আর কি, তখন আর আপনাদের দেখবেন যে গাছের অসুবিধা হচ্ছে না এবং আপনাদেরও একটা মানসিক শান্তি যে গাছগুলো ভালো আছে। আমরা তো প্রত্যেকেই গাছপ্রেমী, তো গাছ যদি ভালো থাকে আমাদেরও মন ভালো থাকবে আর কি। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রাইকোডার্মা ভিরিডি, এইটা
সাধারণত মাটির গাছে ব্যবহার করা হয়। এটা মাটির সঙ্গে বিক্রিয়া করে মানে এর যে বায়ো এজেন্ট, এই যে মানে যে ফাঙ্গি, এটা কিন্তু মাটির সঙ্গে, বিশেষ করে এর সঙ্গে কার্বনের একটা মানে যোগ রয়েছে। কার্বন যত ভালো থাকবে মাটিতে, তত ভালো এরা গ্রো করতে পারে। তো সেই জন্য এইটা যদি আপনারা গ্রাউন্ড অর্কিড করেন, যেটাতে আপনারা মানে কোকোপিট ব্যবহার করবেন বা বিভিন্ন রকমের যে মিডিয়া ব্যবহার করবেন, লিফ মোল্ড, এগুলো আস্তে আস্তে তো মাটির মতো হয়ে যায়। তো এই যদি মানে এই ট্রাইকোডার্মা ভিরিডি যদি আপনারা ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই মাটিটা কিন্তু প্রচণ্ড মানে উপকারী ফাঙ্গাস যুক্ত হবে এবং গাছ কিন্তু খুব ভালো থাকবে, রুটও কিন্তু খুব ভালো থাকবে। এই ট্রাইকোডার্মা যেটা হার্জিয়ানাম, সেটা কিন্তু আপনারা স্প্রের মাধ্যমে করতে পারবেন, মানে ফয়েলার স্প্রে, পাতায় স্প্রে করবেন। এটা পাতায় স্প্রের মাধ্যমে কাজ করবে, যেরকম এপিফাইড অর্কিডের জন্য আমি বললাম। তো এটা ওইভাবে ব্যবহার করতে পারবেন। আর যেটা গ্রাউন্ড অর্কিড যদি আপনারা করেন, সেক্ষেত্রে যেহেতু এই লিফ মোল্ড, তারপরে এই সমস্ত মিডিয়া রয়েছে, কোকোপিট, এই সমস্ত রয়েছে, সেই জন্য এটা আপনারা ট্রাইকোডার্মা ভিরিডিটাকে ব্যবহার করতে পারেন। তাতে মাটি অনেক ভালো থাকবে এবং তাতে অনেক উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে, যাতে করে আপনার গাছকে অনেক ভালো রাখবে আর কি। আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোনো বুঝতে অসুবিধা থাকে বা এর ব্যবহার কিভাবে করব এর পরেও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানান। আর ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা ক্লিক করে নেবেন, যাতে করে আমার সমস্ত আপডেটস ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো ভালো থাকবেন, নমস্কার।